এখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের পায়ের ধুলো পড়েছে, ওনার জায়গা, সেখানে আমার তো বলার তো স্পর্ধা। সবাই তো আর মমতা ব্যানার্জি নয়, সব জায়গায় কথা বলবেন। আমাদের সৌভাগ্য যে আমাদের উত্তরপাড়াতে একজন যোদ্ধাকে আমরা পেয়েছি। এতদিন সীমান্তে তিনি বন্দুক নিয়ে আমাদের শত্রুদের সাথে যুদ্ধ করেছেন। কোনো খোকাবাবু খুকুবুনি নয়, পশ্চিম আমাদের এক প্রার্থী, একজন যোদ্ধা। উত্তরপাড়া মানুষের অধিকার নিয়ে তিনি যুদ্ধ করবেন। এই মুহূর্তে আমরা আছি উত্তরপাড়া বিধানসভার বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী। তিনি এসেছেন কোন্নগরের যে আপনারা দেখতে পাচ্ছেন বাগানবাড়ি, সেই বাগানবাড়িতে আমরা সরাসরি দীপাঞ্জনদের সঙ্গে কথা বলবো। দাদা, এইখানে এসেছেন, এখানে কি বলবেন, হেরিটেজ জায়গা? বলবো কি, এখানে তো শ্রদ্ধা জানাতে এসেছি, এখানে চুপ করে দাঁড়াতে এসেছি। এখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের পায়ের ধুলো পড়েছে, ওনার জায়গা, সেখানে আমার তো বলার তো স্পর্ধা। সবাই তো আর মমতা ব্যানার্জি নয়, সব জায়গায় কথা বলবেন। আমি সব জায়গায় কথা বলি না। এখানে এসেছি শুধু দেখতে আর অনুভব করতে যে এই মাটিতে এখানেই এরা ঘুরে বেরিয়েছে। গত 24 ঘন্টা ধরে আপনি উত্তরপাড়া বিধানসভা এলাকায় ঘুরে বেড়ালেন, মোটামুটি কি বুঝলেন আবহাওয়া? মানে রাজনৈতিক আবহাওয়া, রাজনৈতিক আবহাওয়া মোটামুটি এখনো মানে খুবই তো কম ঘুরলাম। তো জনতার চাপে বা যারা আমাদের ভালোবাসেন, আশীর্বাদ করেন, তাদের প্রেশারে মানে আমরা পাঁচ চলতে পারছি না, এরকম অবস্থা। প্রচন্ড পজিটিভ, এতে কোনো সন্দেহের জায়গা নেই। 2026-এ উত্তরপাড়া বিধানসভায় পদ্মফুল ফুটবে, কেউ ঠেকাতে পারবে না। অনেক সময় দেখা যাচ্ছে যে তৃণমূলের বিভিন্ন যারা বিধায়ক, যারা প্রার্থী হয়েছেন, তাদেরকে দেখা যাচ্ছে কোথাও বাসন মেজে দিচ্ছে, কোথাও ঘুঁটে দিয়ে দিচ্ছে। এগুলো কি আপনাকে দেখা যাবে? আমরা এগুলো যে যার নিজের শিক্ষা, রুচি, নাটক এইসব করে দেখায়, এর মধ্যে এগুলোর আমি কি জবাব দেবো? না, আমি এরকম জোকার নই, আমি এরকম নাটক করতে পারবো। উত্তরপাড়া বিধানসভা হচ্ছে আপনার কোন্নগর, উত্তরপাড়া বিভিন্ন এলাকা মিলে এখানে বিশিষ্ট লোকেরা বসবাস করেন। সেখানে আপনি আগে এসেছেন, এখানে এই যে জায়গাটা এসেছেন, এই জায়গার সম্বন্ধে কি বলবেন? আপনি উত্তরপাড়া, কোন্নগর, শ্রীরামপুর, হুগলি জেলায় সার্বিকভাবে ভারতবর্ষের একটা অন্যতম তীর্থক্ষেত্র আমি বলবো। কারণ এই যে বাংলার রেনেসা, এই যে যারা আজকাল লাফায় না যে বাংলা অস্মিতা, বাংলা অস্মিতা বলে, সে মূর্খগুলো হয়তো জানে না যে বাংলার নবজাগরণের একটা বিরাট জায়গা ছিল এই শ্রীরামপুরেই, যে প্রিন্টিং টেকনোলজি। তো শ্রীরামপুর সবার আগে মুদ্রণ শিল্প তুলেছে। উইলিয়াম কেরির বই নাম জানে? উইলিয়াম কেরি জানে না। তো এরা আবার বাংলা অস্মিতার কথা বলে। কি ছিল কোন্নগর, কি ছিল উত্তরপাড়া, তার কি হেরিটেজ বিন্দুমাত্র ধারণা আছে? তো উত্তরপাড়ার মানুষ এরকম সাংসদ, বিধায়ক তারা তুলেছেন, পছন্দ করেছেন, যা পছন্দ করেছেন তাই পেয়েছেন। এখন তাকে জোকার বলে আর কি লাভ হবে? লাস্ট প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে উত্তরপাড়া বিধানসভা যারা আগে যারা প্রার্থী হয়েছিলেন, তারা জিতেছিলেন, আপনার হাত ধরে কি পদ্ম ফুটবে? আমি কে? আমার হাত ধরে? আমি নগণ্য সৈনিক। পদ্ম ফুটবে প্রণয় বাবুর হাত ধরে, পদ্ম ফুটবে কৃষ্ণাদির হাত ধরে, পদ্ম ফুটবে আকাশের হাত ধরে। আমি কে? আমি একজন রয়েছি। আমার দায়িত্ব হচ্ছে এই যে পদ্মের যে বাগানটা, যেটা বলা হয় না যে পদ্ম মানে মত্ত হস্তি, মত্ত হস্তি আসলে তাকে আমি বুঝে নেব। বাকি ওনারাই পদ্ম ফুটিয়েছেন, ফোটাবেন। একদম ঠিক। আমরা কথা বললাম, দেখতে পেলেন এখানে দীপাঞ্জন চক্রবর্তী, যিনি বিজেপি প্রার্থী উত্তরপাড়া, তার সঙ্গে আমরা কথা বলবো। এখানে দীর্ঘদিনের এখানে বিজেপি নেত্রী আছে কৃষ্ণ ভট্টাচার্য, তার সঙ্গে কথা বলবো। প্রণয়দা, আপনারা এখানে মূলত কি কারণে এসেছেন? দেখুন, প্রার্থী এসছেন, প্রার্থীর সাথে সাধারণ মানুষের পরিচয় করিয়ে দেওয়া, সেই জন্য আমরা আছি। আমাদের সৌভাগ্য যে আমাদের উত্তরপাড়াতে একজন যোদ্ধাকে আমরা পেয়েছি। এতদিন সীমান্তে তিনি বন্দুক নিয়ে আমাদের শত্রুদের সাথে যুদ্ধ করেছেন, আর আজকে উত্তরপাড়ায় এসে উত্তরপাড়া মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উনি যুদ্ধ করবেন। আমরা সবাই সৈনিক, সেই সৈনিক হিসেবে উনার সাথে আজকে আমরা আছি। পদ্ম ফুটবে? ফুটে গেছে। আজকে দেখুন না, যে খোকাবাবু খোকুমুনিরা এসছেন, আজকে সেই খোকাবাবু সম্পর্কে তো সাধারণ মানুষ দেখছি পোস্টার পড়েছে। কোনো খোকাবাবু খুকুমুনি নয়, পশ্চিম আমাদের এক প্রার্থী, একজন যোদ্ধা। উত্তরপাড়ার মানুষের অধিকার নিয়ে তিনি যুদ্ধ করবেন গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আর এবারের নির্বাচনটা হচ্ছে মমতার বিরুদ্ধে জনতা। আমাদের প্রার্থী প্রত্যেকটা ভোটার, আমাদের প্রার্থী যারাই তৃণমূলের বিরুদ্ধে আছে তারাই আমাদের প্রার্থী, তারাই আমাদেরকে জেতাবেন। একদম ঠিক। আপনারা শুনতে পারলেন যে এবারে ভোট হচ্ছে মমতার বিরুদ্ধে জনতা, এমনটাই বললেন বিজেপি নেতা প্রণয় রায়। কোন্নগর থেকে অলিপের সঙ্গে প্রসেনজিৎ, হিন্দুস্তান টিভি।